এগুলো দেবেন মাঝে মাঝে, স্ত্রীদের বলবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন, কবেন তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার আমার মনে হয় যে আরো দুদিন না খেয়েই থাকি। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া ছাড়ি চলে যায়। একজন মানি ব্যাগে বউর ছবি রাখে, মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমাদের যশোর মানুষ বউ, হ্যাঁ। তো ছবি রাখে, এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্যে? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুললে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটি যায়। খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানিব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায় তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানিব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি এ আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি। এই ধকাইছো, এই বলার জন্য তুই এই ছবি রাখো, তোর বারণ করে রাখার আল্লাহ, তুই মরিস না খা, তোর কলেরা হয় না খা। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন। আগ পর্যন্ত তার অসুবিধে নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়, মানে ও যে ওর থেকে বড় বিপদ ওইটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন। তাহলে তোর অসুবিধা, দেখবেন যে সিমাই রান্না করে খাওয়াচ্ছে চিনির জায়গায় লবণ দিয়েছে, মানে আবেগে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে ওগো আসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে। তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো, সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনীটাকে খুলে দেখলো, তার মধ্যে বাচ্চা শিশু। বলল এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্যে কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না, বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না, বউয়ের সাথে যদি কেউ পরকীয়া করে সহ্য করতে পারে, কথা কয় না পারে। আগের সময় পরকীয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে। বিকেলিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বউর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ বলবেন না? হোটেলে গেছে খাতি, ঢুকে দেখেছে এই আমার বস জুতো এইখান কেন, ওর বন্ধু কয় আমার বস জুতো তো দেখছি কেন, মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই হোটেলে খাতি গেছে। দেখেছেন না? দেখেন না? গ্যাঞ্জাম বাইতে গেছে। ভাইয়েরা আমার, এই পরকীয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাইজানেরা, আসিয়া আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলিমুলি ওই ডু আদর করতে ইচ্ছে করে না, ওই গুডি আমার কত সুন্দর। মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় কষে আদর করতে যে, অনেক সব বাচ্চা থাপ্পড় কষে না, ঠাস করি এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে, এই সে, একে বাঁচানো যাবে না, একে বাঁচানো, এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার
এই চেয়ারটা দখল করবে যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে, এই সে একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিয়া আলাইহিসসালাম বললেন, দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনও কোনটা ফুল কোনটা আগুন বোঝে না। খেলতে যেয়ে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু, ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফেরাউন বলছে, তাইলে আমি এটা পরীক্ষা করব, তাইলে আমি এটা। ছোট বাচ্চা শিশু আসিয়া আলাইহিসসালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম, যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেলাম। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে, তাইলে মুসা আলাইহিসসালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফেরাউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফেরাউন খালি ঠেলি ঠেলি দেয় যে ফুলের দিকে যা। কিসের ফুলের দিকে? খপ করে আগুন ধরি, পরে গালে পুরি দিস, ধরি গালে ঢুকানোর পরে জিহ্বা পুড়ে গেল, যার জন্য মুসা আলাইহিসসালামের কথায় একটু জড়তা ছিল। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, গো আল্লাহ, আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বলল, তোমার অসুবিধা কি? আল্লাহ, আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে। আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিসসালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি? তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো। আবার হুজুর এত টাকা নেয়, পাগল, বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে
হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইয়েরা আমার, এই কাজগুলো করা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইয়েরা, একটু আল্লাহর পথের পথিক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেল লিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কয়টা কাজ করে দিতে হবে? 5টা। আমাকে যদি ভালোবাসো, যেমন নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কথা রাখো না, তারাই আমার গান শোনো না। আমার কথা হলো, যারা আমাদের ভালোবাসেন গো, তারাই আমার 5টা কাজ করে দে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে।